আসসালামু আলাইকুম দাদারা, ভালো আছো তো তোমরা? ভালো থাকবাই না কেন? এখন তো ভালো থাকার সময়। দাদারা কেমন আছো বলিও, আমাকে জানিও যে তোমরা কেমন আছো। ঠিক আছে দাদারা, আমি কয়েকটা কথা বলবো দাদারা। আমি কথাগুলি তোমাদের জন্য না দাদা, আমার দেখো ঘাম এসে পড়েছে, আমি একটু এসিটা চালু করে নিই দাদারা। বলতে চাচ্ছি কি, তোমাদের মধ্যে যারা ও গোমূত্র পিতায় না, মানে পিতা তো তোমরাও তো হিন্দি বোঝো নাকি? ওই যারা গোমূত্র পান করে, মূত্র পান করে ওর গোবর খায় আমাদের দেশে। ও আমাদের দেশে তো তোমরা তো জানোই আমি বাংলাদেশের লোক। তো আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে না, কথা বললে বলে তোর মাথাতে কি গোবর নাকি রে? মানে এটা ভালো জিনিস না, গোবর তো বুঝো এটা ভালো জিনিস না, ওটা খাওয়ার জিনিস না। তো তোমাদের মাঝে যারা গোমূত্র পিতা ওর গোবর যারা খায়, ঠিক আছে, আমার কথা হলো ওদের জন্য। তো তোমরা আবার কেউ রাগ করো না আমার প্রতি। তোমাদের মাঝে কিছু মিডিয়া আছে না দাদারা? দাঁড়াও, গাড়িটা আমার না, গাড়িটা আমার না, তোমরা আবার বলো না যে আমার গাড়ি। আমার এত টাকা হয়নি যে দাদারা আমি গাড়ি কিনবো। এটা আমার বসের গাড়ি, নিয়ে আসছিলাম এটা ওয়াশ করার জন্য, তাই এটাতেই আমি এখন কথা বলছি আর কি। তো আমি বলতে চাচ্ছি তোমাদের মাঝে যারা গোমূত্র পিতায় না, কিছু তোমাদের মাঝে কিছু মিডিয়া আছে দাদারা, যাদেরকে তোমরা নিজেরাই বলো গদি মিডিয়া, ঠিক আছে নি? তো ওদের মাথায় কিছু মনে হয় যে ও গোবর খাকে, গোমূত্র পিকে কথা বলছে কিছু। তো ওদেরকে বলে দিও এখন বাংলাদেশের আগের মতো নেই। তোমাদের আলু পেঁয়াজ টমেটো না খেয়ে আমরা বাঁচতে পারি এখন, ঠিক আছে? বুঝেছো তো? কারণ আমি বেশি কথা বলতে পারি না, অনেকদিন যাবৎ ভিডিও বানাই না। তো আজকে মনে চাইলো কেন যেন তোমাদের জন্য একটা ভিডিও বানাই, যে তোমাদের যে গদি মিডিয়াতে যারা লোকজন আসে না, ওদেরকে ভালো লাগে না এখন, আর আমার ভালো লাগে না। তো বলবো কি আর দাদারা, ওদেরকে বলে দিও একটু সাবধান হয়ে যেতে। উল্টা সিধা কথা না বলতে, কত সালে কি করেছিল দাদারা, ওরা করেছিল কেন জানো? ওরা করেছিল, ওদের পিছে যদি টয়লেট থাকে, ঠিক আছে, তাহলে ওরা শান্তিতে থাকতে পারবে না। বাবর তো বাংলাদেশ পাকিস্তান দুটো এক থাকতো, তাহলে এখন ওই যারা গোমূত্র পিতা ওদের অবস্থাটা কি হতো? ওটা একটু ভাবার তো প্রয়োজন নাকি ওদের? ওরা ভাবছে না, এই জন্য এরকম ফালাফালি করছে, তাই না? ওদেরকে বলে দিও এটা ভাবার জন্য, যে দুজি পাকিস্তান বাংলাদেশ একসাথে থাকতো এখন, তাহলে গোमूत्र पीने वाला लोगों को क्या हाल होता, तो पता चलता। अभी एक तरफ से संभाल नहीं पाता है, तो जब दो तरफ से संभालने के लिए टाइम आता, फिर पिछुआ में चला जाता दादा। তো ওদেরকে বলে দিই, আমার দেখো আমার ঘাম এসে পড়েছে, কি বলবো আর।